আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপাতত আমি বাদে মোটামুটি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছে। এই ব্লগটা আমি অনেকদিন আগেই করতাম, বলেছিলাম যে করব বলে, করা হয়ে ওঠেনি। পরপর সময় মতো সব ব্লগগুলো দিতে গেলে একটু লেট হয়ে যায়, তাই জন্য। ব্যাপারটা হচ্ছে যে আমি যে ভুলটা করেছি, আমি চাই না সেই ভুলটা আপনারাও করুন। বিশেষ করে যারা বিদেশে আছেন, ফ্লু শট অবশ্যই আপনারা শুনেছেন। ফ্লু শটটা কেন নেওয়া এত ম্যান্ডেটরি, মানে এখানে কেউ ওকে ফোর্স করে না, কিন্তু যখন এই সেপ্টেম্বর মাসটা চলে আসে তখনই আমরা বিভিন্ন ধরনের ফার্মেসি বা বিভিন্ন জায়গায় দেখি যে ফ্লু শটটা নিয়ে নিতে, বা আমরা যখন টিভি দেখি, টিভিতেও হচ্ছে যে অনেক সময় বলে যে ফ্লু শটটা নিয়ে নিতে। আমার আমেরিকায় 10 বছর হয়ে গেল। 10 বছরে আমি কিন্তু প্রত্যেকটা বছর আমি ফ্লু শট নিয়েছি। আমি অনিন্দ নিয়ে এসেছি, ইভেন এই বছরে মিঠি, মিমো, অরিন্দ সবাই নিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমার নেবার কথা ছিল, আমি নিয়েও নিলাম না। কেন নিলাম না আমি সত্যি কিছু জানি না। ইভেন দো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি তখন হচ্ছে যে আমাকে ডাক্তারই বলে দিলেন যে ফ্লু শটটা কিন্তু ইউ হ্যাভ টু টেক ইট টু প্রিভেন্ট এনি কাফ, কোল্ড অর এনি সিভিয়ার ডিজিজ, বিশেষ করে এই ওয়েদার চেঞ্জের জন্য যেটা হয়। আমি প্রেগনেন্সিতেও নিয়েছি। আমি কেন এই সময় নিলাম না আমি সত্যি জানি না। খুব ভুগছি, খুব 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 ভুগছি। আমি জানি না যারা ফ্লু শট নেন না, হয়তো তাদের শরীরটা হয়তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ওয়েদার চেঞ্জেসের সাথে, বা হয়তো ভোগেন বা নিয়ে নিতে পারেন। বিশ্বাস করুন, আমার জন্য প্রচুর কষ্ট হচ্ছে। আমি শুধু এই বছরটাই আমি ফ্লু শটটা শুধু নিইনি সিচুয়েশন অনুযায়ী নেব করে, সত্যি কথা বলছি, নিজের প্রতি অবহেলাটা করেছি। কীভাবে কী জন্য নিলাম না জানি না, কিন্তু তার মাসুল আমাকে দিতে হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে, সর্দি, কাশি, জ্বর। এখানে জানেন বিদেশে সাধারণত হেল্পিং হ্যান্ডটা আমরা পাই না। মানে প্রতি ঘন্টায় আমি হয়তো মাকে 14 বার মনে করছি, মা তুমি থাকলে আমি একটু বাড়া ভাত খেতে পারতাম। হ্যাঁ, অনিন্দ কি হেল্প করছে না? অবশ্যই ও হাজব্যান্ড হিসেবে আমাকে অনেক হেল্প করে, কিন্তু আমার একটা ছোট বাচ্চা আছে জানেন তো। মানে অফিসের সাথে সাথে অনিন্দ পারে না, সম্ভব হয় না। এখানে আপনারাও তো কম বেশি জানেন, আইটি সেক্টরে অনেকটাই কাজের প্রেশার থাকে। সেইখানে ওর ও যখন বাড়িতে কাজ করে তখন ওর পক্ষে সম্ভব হয় না মিমোকে কন্ট্রোল করা। মিঠি একটা জায়গায় ঠিক আছে, মিঠি স্কুলে চলে যায়, মিঠি কোনো অসুবিধা হয় না একটা জায়গায় ঘরে থাকলো, কিন্তু মিমো ও কী করে বুঝবো বলুন? এই যে আমি মা হয়ে যে আমার যে ঠান্ডা লাগছে, ভাবতে পারবেন না আমাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ সিচুয়েশনে হয়ে যায় যে মানে খাওয়া দাওয়া সব ডগে উঠে যায়। এবার অনিন্দ যখন কাজ থাকছে না তখন সে রান্না করছে, কিন্তু আমাকে তো ছেলেটা রান্না করতে হবে সময় মতো করে। আমরা দেরি করে খেলাম, কিন্তু ছেলেটাকে তো স্যাক্রিফাইস করতে পারি না, তাই না? সেই অবস্থায়, গায়ে জ্বর অবস্থায়, সেই উইক অবস্থায় রান্না করছি। তারপর অনিন্দ এসে আমাদের খাবারটা বানালো। আমি বললাম চিকেনের ঝোলটা বেশি করে নাও, কালকের হয়ে যাবে। তো কি হচ্ছে ব্যাপারটা, কেন আমি ফ্লু শট নিয়ে অ্যাকচুয়ালি ব্লগটা আমি করছি, এটাই ডিফারেন্স যে আমার বাড়িতে আমরা 4 জন মেম্বার, 3 জনে কিন্তু ফ্লু শট নিয়ে নিয়েছে অ্যাকসেপ্ট মি। এইবার ব্যাপারটা কি হচ্ছে, ঠান্ডা কি ওদের লাগছে না? ওদেরও কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু ফ্লু শটের জন্য অনেকটা প্রিভেন্ট করছে, মানে খুব হালকার উপর দিয়ে চলে যাচ্ছে। সর্দি কাশি হচ্ছে, ওষুধ রেডি, ওষুধ খেয়ে নিচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঠিক হচ্ছি না। আমি একদম ঠিক হচ্ছি না। মানে আমার প্রতি 4 বা 4.5 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছে, ভালো লাগছে না ভীষণ। মানে একটা এটাকে ইরিটেশন হচ্ছে, আমি নিজেকে টেক কেয়ার করতে পারছি না, আমি ঘুমোতে পারছি না ভালো করে। সেকেন্ড কথা, বাচ্চা অবহেলা হয়। আমার তো সিচুয়েশনটা অন্যরকম, মানে খুব খারাপ লাগছে জানেন তো। মানে আমি যে কেন এই ফ্লু শটটা নিলাম না, এখন আমি পদে পদে তার সত্যি মাসুল দিচ্ছি। তাই আপনারা যারা ইউএসএতে আছেন, আমি অন্য কান্ট্রির কথা ঠিক বলতে পারবো না, যারা ইউএসএতে আছেন, যারা নতুন এসেছেন, যারা আমার ব্লগ দেখছেন এখন, আমি সবসময় সাজেস্ট করব, প্লিজ আপনারা আজ যাই হোক ফ্লু শটটা কিন্তু নেবেন। ডাক্তারের সাথে পরামর্শ করবেন, যদি মানে অন্য কোনো রিজন যদি না থাকে, ফ্লু শট কিন্তু নেবেন। ফ্লু শট কিন্তু অনেক প্রিভেন্ট করে। সর্দি, কাশি, জ্বর যদি আপনার হয়, হালকার উপর দিয়ে চলে যাবে, ঘন ঘন লাগবে না। অদ্ভুত লাগছে 2025-এর এন্ড থেকে 2026-এর ফেব্রুয়ারি, এই নিয়ে আমি 3 বার ভুগলাম। মানে অনিন্দ বলছে তোমার তো ইমিউনি তৈরি হচ্ছে না। সত্যিকারেরই হয়তো
বা এটাই যে আমি ফ্লু শট নিইনি, তাই জন্য আমার বারবার লাগছে। স্নোফল হয়েছে, স্নোফল থেকেও আমার ঠান্ডা লেগেছে, এটা এটা আমি কোনোদিনও আজ অবধি আমি কোনোদিনও ফিল করিনি। কিন্তু ওটাই সেই একটাই কথা, লাস্টে যে ফ্লু শটটা নিয়ে নিই বলেই আমার এতবার ঠান্ডা লাগছে, এত কষ্ট হচ্ছে। যারা যারা অ্যাভয়েড করেন বা যাদের শরীর সয়ে গেছে আমি তাদের কথা বলবো না, কিন্তু যারা দেখছেন বারবার ভুগছেন, কষ্ট হচ্ছে, সেখানে কিন্তু ফ্লু শট কিন্তু অনেক প্রিভেন্ট করে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর বাড়িতে আপনি যদি সুস্থ থাকেন না, আপনার সাথে বাকি 5 জনের সেই ঠান্ডা লাগা বা সেই রোগটা ট্রান্সমিট হয় না। আমরা অনেকটা চাইলে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। এবার দেখুন বাচ্চারা স্কুলে যায়, তারা বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে আসে, রোগ নিয়ে আসে, সেইগুলো তো আমরা প্রিভেন্ট করতে পারবো না। সব জিনিসটা ফ্লু শট কিন্তু কভার করে না, বাট এইটুকু আমি অ্যাসিওর করে বলতে পারি, ফ্লু শট নিলে আপনি কিন্তু কষ্টটা কম পাবেন। আপনাকে মানে হসপিটাল অবধি না গিয়েও, ডাক্তারের কাছে না গিয়েও, ঘরে নর্মাল চিকিৎসা বা ওভার দ্য কাউন্টার যে অ্যাকচুয়ালি মেডিসিনগুলো আমাদের এখানে পাওয়া যায়, সেগুলো খেয়েও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, ভালো হতে পারবেন। কিন্তু আমার ক্ষেত্রে আমাকে বারবার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হচ্ছে, তাদের সাথে কনসাল্ট করতে হচ্ছে, এইরকম ব্যাপার। এবার যেহেতু আমি 1.5 মাস 2 মাস আগের থেকে আমি ভুগেছিলাম, আমার ওষুধগুলো সব রেডি ছিল, তো আমি সেইগুলো এখন খাচ্ছি, সেইগুলো ছিল এখনও, ডিসকার্ড করার সময় আমার আসেনি, তাই জন্য আমি সেই ওষুধগুলো খাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমার দরকার ছিল না বা এটা আমার হতো না। কিছুদিন আগে অ্যাকচুয়ালি অনিন্দ্র গলা খুসখুস করছে, কাশি হচ্ছিল, তো ওর কিন্তু একই জিনিস, ওর কাশিটা হওয়ার জন্য ও সঙ্গে সঙ্গে ওষুধ খেলেও কিন্তু ঠিক হয়ে গেলো, কিন্তু আমি ঠিক হচ্ছি না। আমি সেম ওষুধ খাচ্ছি কিন্তু আমি ঠিক হচ্ছি না, বারবার ধরে জ্বরটা আসছে। আমি ভাবলাম সময় করে আজকের এই ব্লগটা করি। যারা আপনারা বাইরে আছেন, আমাদের মতো মেয়েদের, আমাদের প্রচুর কষ্ট না, আমরা আমাদের কিছু হলে বাচ্চাদের দেখার কেউ নেই, বাচ্চা থেকে শুরু করে ঘর সংসার অনেকটাই আমাদের উপর ডিপেন্ডেন্ট, খাওয়া দাওয়া অনেক কিছু নেগলিজেন্সি হয়। তো যদি মানে ফ্লু শট বা সময় মতো করে ফ্লু শট নিয়ে নেন, কারণ এখন তো আপনি গেলে পাবেন না, এগুলো বন্ধ হয়ে গেছে, এখন সেপ্টেম্বর থেকে স্টার্ট হয় মনে হয় টিল ডিসেম্বর, আমি যতটুকু জানি, ঠিক জানি না। আর 2 মাস পরে সামার স্টার্ট হয়ে যাবে, আমি আর নিচ্ছি না। কিন্তু যখনই এই বছরের শেষে মানে সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, তখন কিন্তু আপনারা অবশ্যই ফ্লু শটটা নিয়ে নেবেন, যদি ফিল করেন যে আমার মতো আপনারা ভুগছেন। অনেকটা হেল্প হবে, এইটুকু বলতে পারি। মন মেজাজ ভালো থাকে না, কি ব্যাপারটা হচ্ছে যে মন মেজাজও ভালো থাকে না, যে শরীর ভালো না থাকলে আমার কি ভালো লাগবে বলুন। আমার তো ব্লগ এডিট করা হচ্ছে না, ব্লগ পড়ে আছে, কিন্তু তার মধ্যেও মানে ওষুধ খাচ্ছি, ঠিক হচ্ছি, বাচ্চাকে খাওয়াচ্ছি, অনিতে তাও পরিষ্কার করে দিচ্ছে, তার মধ্যে সব কাজ করতে হচ্ছে। এটা খুব প্যাথেটিক না? অ্যাটলিস্ট আমাদের দেশে অনেক হেল্প পাওয়া যায়, যে আজকে ভালো লাগছে না, ঠিক আছে কাজে দিদি আছে, তাকে বলে দিই একটু মাছের ঝোল করে দাও, ডিমের ঝোল করে দাও, তারা রান্না করে কি সুন্দর টেবিলে কভার টাভার করে চলে যায়, চোখেই তো দেখেছি। কিন্তু আমাদের তো এখানে জীবনটা অনেক কষ্টের, আমরা চেয়েও হেল্প পাই না এখানটায়। আমাদের দুজন হাজব্যান্ড ওয়াইফ নির্বিশেষে দুজনকেই সব কিছু করতে হয়। তো ঠান্ডা লেগে গেলে বা জ্বর সর্দি কাশি হলে শরীরটা যদি পড়ে যায়, তাহলে সত্যি খুব কষ্ট। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট খুব কষ্টের। আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, কানেক্ট করতে পারছি, কারণ আমি কিছুক্ষণ আগে এখানে জ্বরের ওষুধ টাইনিলল, আপনারা সবাই জানেন, আমি সেটা খেয়েছি কিছুক্ষণ আগে, তাই জন্য ব্লগ এডিট করতে পেরেছি। তাই ভাবলাম এটা নিয়ে ব্লগটাও বানাই, যাতে আপনারাও এই ব্যাপারে একটু সচেতন হন, আপনারাও সবাই সুস্থ থাকুন। তাই জন্য আজকে সময় করে ভাবলাম যে না, এই অবস্থাতেই ব্লগটা করে নিলে এইটা নিয়ে আর পরে হবে না। কি হয় না, যখন শরীরটা ঠিক হয়ে যায় তখন মনে হয় না খারাপ জিনিস নিয়ে ব্লগ করবো না, ভালো কিছু দেখাই, ভালো কিছু করি, ভালো কিছু দেখাই, সেটা ভালো লাগবে। কিন্তু এটাও জানাটা খুব দরকার। এই যে কন্টিনিউয়াসলি আপনাদের সাথে আমি কথা বলছি, কন্টিনিউয়াসলি আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে, এটা একমাত্র জ্বরের জন্যই। খুব অস্বস্তি লাগছে, খাবারে কোনো টেস্ট পাচ্ছি না, না খাবার বানাতে ইচ্ছে করছে। মিঠি বারবার ধরে বলছে মামি কি এটা বানাও সেটা বানাও, আমার না একদম ভালো লাগছে না, মানে অন্যরকম একটা ফিলিংস। তো এইটা নিয়ে ভাবলাম, যারা আমার ভিডিও দেখছেন, যারা এখনো পর্যন্ত দ্বিধায় থাকেন, নেবো না, ছেড়ে দিই, যা হয় আমি যেরকম ভেবেছি, বছরে কিন্তু 1 বা 2 বা 3 বার হলেও আপনারা ভুগতে পারেন, আর সেটা খুবই কষ্টের। তো যদি কখনো ফ্লু শট নেন, এরকমও শুনেছি ফ্লু শট নেওয়ার পর আমার দিদি বলে যে বেশি বাড়াবাড়ি হয়, তাহলে অবশ্যই ডোন্ট গো ফর ইট। কিন্তু আমার মতো কেস হলে অবশ্যই বলবো মনে করে ফ্লু শটটা কিন্তু নেবেন, যে কষ্টটা আমি পাচ্ছি আমি চাই না আপনারা পান। ব্লগটা বেশি বড় করছি না, 10 মিনিটের হয়ে গেছে।
এটা জাস্ট একটা সচেতন বার্তা, তাই নিয়ে ছোট করে আজকে ব্লগটা করা। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন, সুস্থ থাকবেন। ওয়েদার চেঞ্জগুলো সত্যি খুব কষ্ট হয়। এখন আপনাদের শীতকাল হয়ে গরমকাল আসবে, আবার একটা ধাপে ওয়েদার ঝট করে চেঞ্জ হবে। নিজেদের খেয়াল নেবেন, ভালো থাকবেন।